আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সূরাতুল ফাতিহা মাত্র 3 বার পাঠ করে শরীরে ফু দিলে কি হয়। আবারও বলছি, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে শরীরে অথবা দেহে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি সূরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা, যেই সূরার মাধ্যমে যে কোনো কঠিন রোগের চিকিৎসা করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সকল রোগের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সকল রোগের জন্য শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে এই ছোট্ট সূরার বরকতে আপনার অনেক কঠিন বড় বড় রোগ আল্লাহ সুবহানাহু তাআলা ভালো করে দিতে পারেন। আমরা অনেক সময় দেখে থাকি যে একজন মানুষ অনেক অসুস্থ হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু তার রোগ সারছে না। এমনকি ইন্ডিয়ায় গিয়েছেন চিকিৎসার জন্য, সেখান থেকেও তার রোগ সারেনি। কিন্তু দেশে ফেরার পরে কোনো আলেম থেকে সূরাতুল ফাতিহার মাধ্যমে একটু পানি পড়ে আনছেন, সেই পানি কিছুদিন খেয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার সেই কঠিন ব্যাধি ভালো করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা যে কোনো আমল করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিক ফল পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেবেন। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, আর এখনই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে অজু করে আসা। অজু অবস্থায় জায়নামাজের পাটিতে বসে 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করতে হবে। আমি আমার মতো করে ছোট্ট একটি ইস্তেগফার 3 বার পাঠ করে নিব। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আপনার মতো করে 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমি আমার মতো করে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে, এখন আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্যাটা নিজের হলে নিজের শরীরে একটি ফু দিবেন, আর অন্য কারোর জন্য এই আমলটা করলে তার শরীরে একটি ফু বা দম দিবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধরে নিন আমি সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়ে নিয়েছি, এখন আমার শরীরে একটি ফু বা দম করব। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
الضالين। এখন আবার আমার শরীরে একটি ফু বা দম করব। এই নিয়মে মাত্র 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করে শরীরে 3টি ফু বা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেই সমস্ত ব্যক্তিদের ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে, আবারও বলছি, যেই সমস্ত ব্যক্তিদের ঘন ঘন সর্দি ঠান্ডা কাশি লেগেই থাকে, এই সমস্যা এই রোগ ব্যাধি যাদের আছে, আপনারা সূরাতুল ফাতিহার এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লাগা এগুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।